হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি কিছুদিন ব্যস্ততার কারণে তোমাদের নিয়মিত ভিডিও দিতে পারিনি, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এর কারণে আজকের এপিসোডটি একটু বড় করে আপলোড করা হলো, যাতে তোমাদের অনেক ভালো লাগে, যাতে তোমরা দেখে অনেক মজা পাও। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 329 এবং 330। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই নারুটো রড বের করে ফেললে টোবি বলে সে বের করে ফেলেছে, বলে সে গেরো স্ট্যাচু সামন করে। নারুটো রডে রাসেনগান মেরে ধ্বংস করে দেয়। ভেতরে সন গোকুর শিকল খুলে যায়, কিন্তু একটা শিকল এখনো বাধা থাকলে ক্লোন নারুটো বলে এখনো চেইন একটা রয়েছে। সন গোকু বলে মনে হয় এই চেইন খুলবে না। নারুটো বলে কেন নয়, আমি তোমার কথা মতো রড ধ্বংস করলাম। সন গোকু বলে ওই রডটা শুধু টেম্পোরারি আমার চাকরাকে জিনচুরিকির বডির সাথে বেঁধে রাখে, কিন্তু আমার আসল চাকরা তো ওই মাস্ক পরা লোকটা গেডো স্ট্যাচুর মাধ্যমে কন্ট্রোল করে রেখেছে। নারুটো সিরিয়াসভাবে বলে তো তুমি এটা আগেই জানতে, এর মানে আমি তোমায় এখনো বাঁচাতে পারিনি। সন গোকু বলে তুমি সত্যি এটা বলছো? নারুটো হাঁপিয়ে বলে অবশ্যই। সন গোকু মনে মনে বলে সে সত্যি সিরিয়াস, তাকে দেখে তো তাই মনে হচ্ছে। এতক্ষণ পর্যন্ত সে নারুটোকে সিরিয়াস মনে করেনি। এরপর সে নারুটোকে বলে আমি তোমায় বলেছিলাম কিভাবে আমায় থামাতে হয়, কিভাবে আমায় বাঁচাতে হয় এটা না। নারুটো বলে এটা তোমার প্রথমে বলা উচিত ছিল। তোমরা টেল বিস্টরা সোজাসাপটা কথা বলতে পারো না কেন? তো এখন আমার কি করতে হবে? সন গোকু বলে তোমাকে বলার আগে তোমার কাছে আমার একটা কথা পৌঁছে দেওয়ার আছে। নারুটো বলে কি? সন গোকু হাত এগিয়ে দেয়। নারুটো তার সাথে ফিস্ট বাম করে। বাইরে গেডো স্ট্যাচুটি সন গোকুকে খেয়ে ফেলে। এইট টেলস বলে গেদো স্ট্যাচু আবার ফোর টেলসকে অ্যাবজর্ব করে নিল। মনে হচ্ছে সে এখনও মাস্ক পরা লোকটার কন্ট্রোলে আছে। নারুটো অনেক হাঁপিয়ে গেলে টোবি বলে মাত্র একটা টেল বিস্টকে থামিয়েই তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি এখনই অজ্ঞান হয়ে যাবে। তুমি আমার বিরুদ্ধে যেতে পারবে না। তোমার মূল্যবান টেল বিস্টকেও আমি এগুলো দিয়েই কেড়ে নেব, বলে টোবি বিস্টের পাওয়ার বাড়িয়ে দেয়। নাইন টেলস বলে যেভাবে দেখো না কেন অবস্থা খুবই খারাপ, তোমার অবস্থা একেবারে শোচনীয় হয়ে গিয়েছে। নারুটো বলে ইডিয়েট, আমায় দেখতে থাকো। নাইন টেলস বলে যদি আমার কাছে কিছু পাওয়ার ধার চাও তাহলে আমি মাইন্ড করবো না নারুটো। নারুটো হাঁপিয়ে বলে ইদানিং তুমি আমার সাথে একটু বেশি কথা বলছো। আমি শুনে খুশি হলাম যে তুমি তোমার পাওয়ার আমায় ধার দিতে চাও, কিন্তু এটা করার আগে আমায় কিছু তোমার বলার আছে। ধন্যবাদ আমায় সাহায্য করার জন্য। অন্য মাদারার সাথে ফাইটের সময় সেই এক্সট্রা পাওয়ার সত্যি আমায় বাঁচিয়ে দিয়েছিল। নাইন টেলস বলে আমায় ধন্যবাদ বলবে না, এটা আমায় অনেক রাগিয়ে দিচ্ছে। আমি সেটা করেছিলাম কারণ মাদারার সাথে ডিল করার চেয়ে আমার তোমার সাথে ডিল করা বেশি ভালো লাগে। এরপরও আমি শুধু তোমায় একটুখানি চাকরাই দিতে পেরেছিলাম এই জেল থেকে। আমি শুধু তোমায় আরেকটু ফাইট করা দেখতে চেয়েছিলাম, এজন্যই তুমি এমন সময়ে আসতে পেরেছ। নারুটো বোকা বনে বলে তুমি অযথা রাগ করছো কেন, যখন আমি শুধু তোমায় ধন্যবাদ জানালাম? তোমার এভাবে আমার দিকে তাকাতে হবে না। তোমার অ্যাটিটিউড নিয়ে তোমার আরেকটু কাজ করা উচিত, কারণ তুমি যার তার সাথে খারাপ ব্যবহার করো। নাইন টেলস হাত এগিয়ে দিয়ে বলে তোমার চাকরাকে আমার চাকরার সাথে মিলিয়ে দাও। নারুটো বলে আবারও আমরা কি চাকরা টানাটানির খেলায় নামতে যাচ্ছি নাকি? নাইন টেলস বলে ইডিয়েট, এবার আমাদের সেটা করার দরকার নেই। অবশ্য আমার তো বিশেষ আর কোনো কাজও নেই, তবে তুমি যদি সত্যিই চাও তাহলে করতে পারি। নারুটো নাইন টেলসের সাথে ফিস্ট বাম্প করে এবং তারা দুজনেই হাসি দেয়। এর মানে এবার তারা দুজন মিলেমিশে ফাইটিং করবে। সে নারুটোর ফ্রেন্ড হয়ে গিয়েছে। এরপর নারুটো চোখ খুলে এইট টেলসকে বলে চলো অক্টোপাস শুরু করি। কিলার বি বলে নারুটো তুমি আমার পেছনে থাকো, তোমার অত চাকরাও নেই। এইট টেলস বলে তোমার ফোর টেলসের সামনে দাঁড়িয়ে লড়াই করা ঠিক হবে না, আর তুমি তো টেল বিস্টেও ট্রান্সফর্ম হতে পারো না। নারুটো বলে কিলার বি আর এইট টেলস তোমরা দুজনে আঘাত পেয়েছো, তো এখানে তোমরা লিড দিতে পারো না। বিশেষ করে আমাদের দুজনের টিমেই দুজনই লোক আছে। এ শুনে এইট টেলস অবাক হয়ে বলে এটা বলো না তুমি আর নাইন টেলস মিলিত হয়ে গিয়েছো? নারুটো বলে আমার এখনো প্রচুর পরিমাণে রিজার্ভ পাওয়ার আছে,
এরপর নারুটো নাইন টেলসের সিল সম্পূর্ণ খোলা শুরু করে। আমরা ইরুকার নারুটোকে বলা সেই কথাগুলো শুনতে পারি। নারুটো তাকে বলেছিল, আপনি আমায় মেনে নিতে পারছেন না। ইরুকা বলে, আমি ওই মনস্টার ফক্সকে মেনেই নিই না, কিন্তু নারুটোকে নিই। তার প্রতি আমার রেসপেক্ট আছে। সে একজন অসাধারণ স্টুডেন্ট। সে নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করে, কিন্তু তারপরও সে একটু অগোছালো, আর সবাই তাকে পছন্দও করে না। তবুও সে মানুষের হৃদয়ের কষ্ট বুঝতে শিখেছে। ওই ছেলেটা আর কোনো মনস্টার ফক্স নয়, সে এখন হিডেন লিফের একজন সিটিজেন। সে নারুটো উজুমাকি। নারুটো এসব ভেবে নাইন টেলসকে বলে, সে আর কোনো মনস্টার ফক্স না, তুমি হিডেন লিফের সিটিজেনের একজন পার্টনার, কুরামা। বলেই নারুটো সিল পুরোপুরি খুলে ফেলে। নারুটো বলে, চলো করি। এবং নারুটো ফুল নাইন টেলস কন্ট্রোল মোডে চলে যায়। এসব দেখে এইট টেলস হতবাক হয়ে যায়। তখনই একজন বিস্ট টেল বিস্ট বম তৈরি করে। গায়ে বলে, পরিস্থিতি খুবই খারাপ। কাকাশি বলে, গায়ে মুভ করো না, আমি তাদের মিলিয়ে দেব আমার চোখের কামুই দিয়ে। চারপাশে ঝড় হতে থাকে। গায়ে বলে, এখানে অনেকজন, তোমার ভিজুয়াল পাওয়ার ইউজ করা ঠিক হবে না। আর আমরা তো দেখছিলামই কাকাশি কামুই ইউজ করলে একদম আধমরা হয়ে যায়। গায়ে বলে, আমি 8 ইনার গেট খুলবো। কাকাশি বলে, তুমি ইডিয়েট, এটা করলে মারা যাবে। এরপর 8 টেলস নারুটোকে বলে, মনে হচ্ছে তোমার কষ্ট হচ্ছে। 5 টেল বিস্ট তাদের দিকে বম টার্গেট করে রেখেছে। নারুটো বলে, জানি। 5 টেল টেল বিস্ট বম কাকাশিদের দিকে ছুটতে গেলে নারুটো কিছু একটা করে, এবং এত স্পিডেই করে যে গাইরা কিছু বুঝতেও পারে না। কাকাশি তার সামনে মিনাটোকে দেখতে পায় এবং অবাক হয়ে বলে, সেন্সে। কিন্তু অবাক করা বিষয় যে মিনাটো নয়, সে হলো নারুটো উজুমাকি। গাই বলে, এটা নারুটো। নারুটো এরপর টেল বিস্ট বম 4-5টা একেবারে ছুঁড়ে মারে। গায়ে বলে, তো এটাই টেল বিস্টের পাওয়ার। টবি অবাক হয়ে বলে, সে কি সব অ্যাটাকই ঠেকিয়ে দিল? টেল বিস্টরা জড়ো হয়ে অ্যাটাক করতে আসলে নারুটো বলে, চলো কুরামা। এতে নারুটো একদম নাইন টেলসের মতো হয়ে যায়। নাইন টেল সবগুলো টেল বিস্টকে শুইয়ে দেয়। 8 টেলস অবাক হয়ে বলে, নারুটো কি টেল বিস্ট ট্রান্সফর্ম হতে পেরেছে? নারুটো কাকাশিদের নাইন টেলসের চাকরার ভেতরে রেখে প্রোটেক্ট করে। কাকাশি বলে, আমরা নাইন টেলসের চাকরার ভেতর? নারুটো একটি ক্লোন বানিয়ে নাইন টেলসকে বলে, আমাদের সবগুলো চাকরার রড কোথায় সেট করা তা খুঁজতে হবে। নাইন টেলস বলে, তাড়াতাড়ি করো, আমরা এই প্রথম লিঙ্ক আপ করছি, তো আমাদের ফাইট এত পারফেক্ট হবে না। এভাবে আমরা 5 মিনিট থাকতে পারবো। নারুটো বলে, এটা যথেষ্টর চেয়েও অনেক বেশি। নারুটো ছুটে যায় টেল বিস্টদের দিকে। ক্লোন নারুটো রড খুঁজতে থাকে। নারুটো একজন বিস্টকে মারতে গেলে আরেকজন বিস্ট নারুটোর হাত ধরে ফেলে এবং আরেকজন অ্যাটাক করতে আসে। 8 টেলস এসে সেই বিস্টকে আটকে ধরে এবং 8 টেলসের দিকে আরেকজন দৌড়ে এসে তাকে ঘুষি মারে। নারুটো একটি বিস্টকে ধাক্কা দিয়ে অন্য বিস্টকে অ্যাটাক করে। ক্লোন নারুটো সবগুলো রড খুঁজে পেয়ে যায়। কাকাশি আর গায় এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। টবি বলে, সে আমার এক্সপেকটেশনকেও ছাড়িয়ে গিয়েছে, আমার এখন তাকে মারার জন্য কাজ করতে হবে। এরপর সব টেল বিস্ট মিলে একটি বম তৈরি করে। বমটি বিশাল বড় দেখায়। গায়ে বলে, বমটি একটু বেশিই বড়। কাকাশি বলে, তারা তাদের পাওয়ার একত্র করে এটি বানাচ্ছে। গায়ে চিল্লিয়ে বলে, নারুটো, এখন তুমি কি করবে? নাইন টেলস একাই তাদের সমান বম বানাতে থাকলে 8 টেলস বলে, একই পাওয়ারের বম দিয়ে সেটা থামাবে? এটা অনেকটাই আশ্চর্যকর বিষয়। এরপর দুদিক থেকে বম ছুঁড়ে মারে। বিস্টদের বম আর নাইন টেলসের একার বম মিলে অনেক বড় বিশাল ধ্বংসের সৃষ্টি হয়। 8 টেলস বলে, নাইন টেলস আসলেই অনেক স্ট্রং। নাইন টেলস সবগুলো বিস্টের গলা ধরলে ক্লোন নারুটো তাদের ভেতরের চাকরা রড বের করার চেষ্টা করতে থাকে। নারুটো বলে, আমরা সবগুলো টেল বিস্টকে ফ্রি করব এবং বাঁচাবো। এরপর নারুটো মাইন্ডের মাধ্যমে সবগুলো টেল বিস্টের সাথে কথা বলতে থাকে। ইউগিটো নারুটোকে বলে, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। 4 টেলস ঠিকই বলেছিল, তুমি সত্যি এখান পর্যন্ত আসতে পেরেছ। নাইন টেলস নারুটোকে বলে, এটা সেই জায়গা নয় যেখানে 4 টেলস বা সন গোকু ছিল। এখন যেহেতু আমরা পুরোপুরি লিঙ্কড হয়েছি, তাই তুমি টেল বিস্টদের মনের জগতের ভেতরে আরো গভীরে প্রবেশ করতে পেরেছ। দেখো, এখানে জিনচুরিকারাও আছে, আর 4 টেলস চাকরার শিকলে বাঁধা ছিল। নারুটো ঘাবড়িয়ে বলে, আমি কিছুই বুঝলাম না, এখানে কেউ চেইনের মধ্যে বাধা নেই, এটা আগের মতো না। জিনচুরিকি মিজুকাকে নারুটোকে বলে, ওয়েলকাম।
টেল বিস্ট এবং জিনচুরিকিদের হয়ে আমি তোমায় ধন্যবাদ জানাচ্ছি। তোমার সাথে আমার দেখা করার ইচ্ছা ছিল নারুটো উজুমাকি। মিজুকাগেকে দেখতে বাচ্চাদের মতো লাগে বলে নারুটো কেঁদে কেঁদে বলে, তোমায় দেখতে আমার থেকেও ছোট এবং উইক লাগছে। জিনচুরিকি হয়ে নিশ্চয়ই তোমার খুব খারাপ দিন গিয়েছে। তুমি যে কিভাবে সেগুলো দিন কাটিয়েছো ভাবতেও কষ্ট লাগছে। তুমি কখনো ভালো মানের রামেনের স্বাদ নাওনি, এমনকি একজন মেয়েকে কিস করতে কেমন লাগে তাও জানো না। মানে ভাবা যায় নারুটো একজন কাগে লেভেলের শিনোবিকে এসব বলছে। এসব দেখে মিজুকাগে রেগে বলে, আমি ফর্মার ফোর্থ মিজুকাগে, আমি একজন প্রাপ্তবয়স্ক। নাইন টেলস নারুটোকে বলে, তুমিও তো কোনোদিন কোনো মেয়েকে কিস করনি, তুমি একমাত্র সাসকেকে কিস করেছিলে। এইটা অনেক ফানি মোমেন্ট ছিল। তোমরা তো সবাই জানো নারুটোর প্রথম কিস ছিল সাসকের সাথে। নারুটো চিল্লিয়ে বলে, এটা আমায় আর মনে করাবে না। মিজুকাগে নারুটোকে বলে, সাসকেকে কিস করে তোমার কেমন লেগেছিল? তুমি কোনো কথাই শোনো না। ফোর টেলস যেমনটা বলেছিল। নারুটো বলে, এখানে ফোর টেলসও এসেছিল? মেয়ে জিনচুরিকি বলে, হ্যাঁ। এরপর আমরা পাস্টে চলে যাই, যখন তাদের সাথে ফোর টেলস মানে সন গোকু কথা বলেছিল। সন গোকু সব জিনচুরিকিদের বলে, আমি ওই ছেলেকে অল্প একটু চাকরায় দিতে পেরেছিলাম। তোমাদের কি মনে আছে সেজ অব দ্য সিক্স পাথ শেষবার আমাদের কি বলেছিলেন? আমার মনে হয় এই ছেলেটাই মানে নারুটোই সেই ব্যক্তি। অন্তত আমার এমনই মনে হয়েছে। আমি বাজি ধরে বলতে পারি সে একদিন তোমাদের সবাইকেও বাঁচাতে এখানে আসবে। যখন সে আসবে তখন তোমরা ওর খেয়াল রেখো। আমাকে আবার গেডো স্ট্যাচুর দিকে টেনে নেওয়া হচ্ছে। আপাতত বিদায় গাইস। তখন জিনচুরিকি রশি বলে, ফোর টেলস এটা শুধু একটা কল্পনা, কিন্তু তোমার কি মনে হয় আমরাও হয়তো অন্য কোনো পথ বেছে নিতে পারতাম? মানে তারা যদি আগে ফ্রেন্ড হতে পারতো। এই নিয়ে জিনচুরিকি আফসোস করছে। সন গোকু বলে, তোমার মুখে এসব কথা মানায় না। তুমি তো সুচিকাগে অনুকির থেকেও বেশি জেদেছিলে। মৃত্যুর পর কি তুমি সফট হয়ে গেছো? হয়তো যেদিন তুমি আমার জিনচুরিকি হয়েছিলে সেদিনই যদি আমার নামটা মনে রাখার চেষ্টা করতে। রশি বলে, আমার মনে আছে। সন গোকু বলে, তাহলে বলো। রশি বলে, সন তোমার নাম। এরপর তারা উধাও হয়ে যায়। বর্তমানে উতাকা তার নারুটোকে বলে, আমরা ফোর টেলস এর ডাকে এখানে একত্রিত হয়েছিলাম, আর তোমাকে কিছু বলবো এবং দেবো বলে প্রতিশ্রুতি দিয়ে এখানে অপেক্ষা করছিলাম। নারুটো বলে, সে এত কিছু করছে। আমি অনেক খুশি যে তোমরা সবাই একত্রিত হয়ে মিলে আছো। একজন বিস্ট বলে, ফোর টেলস এখন রশি চলে যাওয়ার পর এটা হয়েছে, এজন্য তোমাকে ধন্যবাদ নারুটো। মাটাতাবি বলে, নারুটো সামনে এগিয়ে এসো আর তোমার হাত বাড়াও। এখন আমরা ফোর টেলসের বা বলা ভালো সন গোকুর প্রমিস পূরণ করব। আমার নাম মাটাতাবি। তার জিনচুরিকি ইউগিটো বলে, আমি ইউগিটো। ইসোবু বলে, আমার নাম ইসোবু, আমাদের আগে দেখা হয়েছে। তার জিনচুরিকি ইয়াগুরা বলে, আমি ইয়াগুরা, ফর্মার ফোর্থ মিজুকাগে। কোকো বলে, আমি কোকো। তার জিনচুরিকি বলে, আমি হান। সাইকেন বলে, আমায় সাইকেন ডাকা হয়। তার জিনচুরিকি বলে, তুমি আমায় অলরেডি চেনো, আমি উতাকা। চোমেই বলে, আমি লাকি সেভেন চোমেই। তার জিনচুরিকি বলে, আমি ফু। টেল বিস্টরা সবাই হাত একত্রিত করে। নারুটো তাদের সাথে হাত মেলায়। নাইন টেলস এসব দেখে পাস্টের কথা ভাবতে থাকে, যখন সব টেল বিস্টরা ছোট ছিল। তারা একজোড়ো হয়ে সেজ অব দ্য সিক্স পাথের কথা শুনতে থাকে। সে তাদের বলে, আমি আর বেশি দিন বাঁচব না। সুকাকু, মাটাতাবি, ইসোবো, সন গোকু, কোকো, সাইকেন, চোমই, গিউকি আর কুরামা, তোমরা যত দূরেই থাকো না কেন তোমরা সবসময় একসাথে থাকবে। একদিন এমন সময় আসবে যখন তোমরা আবার একত্রিত হবে। তোমাদের প্রত্যেকের থাকবে আলাদা নাম আর আগের চেয়ে ভিন্ন এক রূপ। আর যখন তোমরা আমার ভেতরে ছিলে তার মতো নয়। এবার তোমরা সঠিক পথে পরিচালিত হবে। আমি আশা করি তোমরা আসল শক্তি কি সেটা শিখবে। এসব কথা সে বলতে থাকে। এসব শুনে কুরামা কাঁদতে থাকে এবং বর্তমানে সে শেষ পাথের রূপে নারুটোকে দেখতে পারে। কুরামা মনে মনে সেজ অব দ্য সিক্স পাথকে বলে, আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি ওল্ড ম্যান। এবং আমরা বাইরে দেখতে পারি নারুটো সবগুলো বিশ্বের চাকরা রড খুলে ফেলে। কাকাশি আর গায়ে নারুটোর পাশে দাঁড়ায়। টেলস বলে, ভালো করেছো নারুটো। টবি বলে, আমি ভাবতেও পারিনি তুমি পুরোপুরি নাইন টেলসকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু তুমি বেশিক্ষণ এটা মেইনটেইন করতে পারো না। আগের মতোই একই অবস্থা। বলেই টবি সবগুলো বিস্টকে গেডো স্ট্যাচুর ভেতরে ভরে ফেলে।
নারুটো বলে এটা আগের মতো একই পুরনো ব্যাপার নয়। আমি এইমাত্র একসাথে অনেকগুলো কঠিন নাম শিখছি। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 330 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে নিনজারা মৃত জেৎসুদের জড়ো করতে থাকে। অন্যদিকে নিজেরা নারুটোদের উদ্দেশ্যে যেতে থাকে। একজন নিনজা বলে শোনা যাচ্ছে আরেক ব্যাটেলফিল্ডে মাদারাকে দেখা গিয়েছে। আরেকজন নিনজা বলে তার সাথে তো ফাইট করার কথাই ছিল, অস্বাভাবিক কিছুই না। নিনজারা বলে আমি ওই মাস্ক পরা মাদারার কথা বলছি না, আসল মাদারার কথা বলছি, তাকে ব্যাটেলফিল্ডে দেখা গিয়েছে। এই শুনে নিনজাটি অবাক হয়ে বলে আসল মাদারা বলতে কি বোঝাতে চাইছো তুমি? এর মানে ওই মাস্ক পরা ব্যক্তিটা আসল মাদারা নয়? নিনজা বলে না, আমি বোঝাচ্ছি আসল মাদারা অনেক স্ট্রং, সে একাই 5 জন কাগের সাথে লড়ছে। আরেকজন নিনজা বলে হ্যাঁ, এটা সত্য, আমিও শুনেছি। একটা বিশাল উল্কার অ্যাটাক করে সে, এতে শত শত নিনজারা আহত হয় এবং জঙ্গলও সাফ হয়ে গিয়েছে। তার কাছে বিশাল একটি দানবের মতো কিছু আছে, মানে সে আসলে সুসানোর কথা বলতে চাচ্ছে। এসব শুনে নিনজাটি বিশ্বাস করতে না পেরে হাসতে থাকে। নেজি বিরক্ত হয়ে বলে তোমরা কি থামবে? মানছি এনিমিদের সংখ্যা এখন কমে গেছে, কিন্তু বাকি সব এনিমিদের বিরুদ্ধেও আমাদের লড়তে হবে, তাই সবাই সিরিয়াস হও। একজন নিনজা বলে সরি, এই ব্যাটেলফিল্ডে আমরা তেমন কিছু করতে পারিনি, কিন্তু পরের ব্যাটেলফিল্ডে আমরা দেখিয়ে দেব। তখনই নেজিরা তাদের সামনে দুজন জেৎসুকে দেখতে পারে। নেজি নিনজাদের বলে আমি বাম দিকের এনিমিদের পিছু নেব, তোমরা ডান দিকে যাও এবং সেখানে থাকা বাকি এনিমিদের থামাও। বলে নেজি তাদের থেকে আলাদা হয়ে যায়। তারা দুজন নিনজা জেৎসুদের মেরে ফেলে। মারার পর তারা তর্ক করতে থাকে যে জেৎসুকে আমি একাই মেরেছি। তখনই জেৎসু আবার উঠে দাঁড়ালে সেখানে নেজি এসে উইন্ড দিয়ে জেৎসুকে মারে এবং তাদের বলে সবসময় সতর্ক থাকবে। ঠিক আছে তোমরা? একজন নিনজা বলে হ্যাঁ, ব্যাটেল যেখানে প্রায় শেষই সেখানে আমরা মারা যেতে চলেছিলাম। নেজি বলে পরবর্তী ব্যাটেলে ফ্রন্ট লাইনে করতে হবে। এরপর আমরা সবাই হেডকোয়ার্টারে চলে যাই। শিকাকু মনে মনে বলে 5 জন কাগে মিলে মাদারাকে থামিয়ে রেখেছে, কাকাশি আর গাইকে নারুটোদের কাছে পাঠানো ঠিক হয়েছে। এরপরও নারুটোরা ফ্রন্ট লাইনে এখনো প্রেসারে আছে। অন্যদের ব্যাটেল শেষ হলে তারা তাড়াতাড়ি জড়ো হয়ে তাদের সাথে সাহায্য করতে ছুটে আসবে। তখনই একজন নিনজা পেপার হাতে নিয়ে পড়ে যায়। শিকাকু বলে তুমি ঠিক আছো? নিনজাটি হাঁপিয়ে হাঁপিয়ে বলে হ্যাঁ, ব্যাটেলফিল্ডের থেকে এখানে তো আমি অনেক ভালোই আছি। শিকাকু বলে না, এখানে আমাদের নিজেদের সমস্যাও যথেষ্ট, সেটা মোকাবেলা করতে হবে, নিজের প্রতি এত কঠোর হয়ে না। নিনজাটি দাঁড়িয়ে বলে না, এখন আমাদের জন্য সময় খুবই ক্রিটিক্যাল, আমি ঠিক আছি। শিকাকু দাঁড়িয়ে বলে শোনো সবাই, আমরা যুদ্ধে ফাইনাল স্টেজে এসে পড়েছি, আমরা সব কোম্পানির কেন্দ্রীয় কমান্ড সেন্টার, আমাদের একটি ভুল করারও সুযোগ নেই। তোমাদের এবং নিজেকে একটু বেশি চাপ দিতে মানা করতে পারছি না, কিন্তু আর একটু ধৈর্য ধরো, শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে যাও, আমি তোমাদের উপর ভরসা করছি। আও বলে সেঞ্চুরি ইউনিটে এমন একজনও নেই যে এতটুকু কারণে হাল ছেড়ে দেবে। তাই তো সবাই, সব নিনজারা উত্তেজনার সাথে হ্যাঁ জানায়। কমিউনিকেট ইউনিটের নিনজারা বলে আমরাও হাল ছাড়ব না, তাই না ক্যাপ্টেন ইনোচি? ইনোচি বলে হ্যাঁ, কিন্তু তোমরা যদি হাঁপিয়ে যাও তাহলে একটু রেস্ট নিতে পারো। এসব শুনে নিনজা উল্টো হয়ে বলে একদমই না। হেডকোয়ার্টারে সবাই হাসতে থাকে। শিকাকু মনে মনে বলে এর ফলে সবার মনে জমে থাকা এনজাইটি এক মুহূর্তে দূর হয়ে গেল, আর হেডকোয়ার্টারে নতুন করে ঐক্যের অনুভূতি জন্ম নিল। আমরা যদি সবাই একই লক্ষ্য নিয়ে একসাথে দাঁড়াতে পারি তাহলে আমাদের ভিত্তি হবে অটুট, আর আমরা এই যুদ্ধ জয় করতে পারবো। তখনই আও কিছু সেন্স করতে পারে। এরপর আমরা ব্যাটেলফিল্ডে চলে যাই। আমরা সেই একত্রিত টেল বিশদের বম এবং নাইন টেলসের বম সংঘর্ষ হতে দেখি। এর মানে আমরা কিছুক্ষণ আগের কাহিনী দেখছি। পরের সিনে নেজির টিমরা সেই বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পায়। আশেপাশের মাটি কাঁপতে থাকে। নেজি বলে এটা কি ফ্রন্ট লাইন থেকে আসছে? তোমরা যে মাদারার ব্যাপারে একটু আগে কথা বলেছিলে সেটা গুঞ্জন মনে হচ্ছে না। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। টোবি নারুটোকে বলে আমি ভাবতেও পারিনি তুমি পুরোপুরি নাইন টেলসকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু তুমি বেশিক্ষণ এটা মেইনটেইন করতে পারো না, আগের মতো একই অবস্থা। বলেই টোবি সবগুলো বিস্টকে গেডোর স্ট্যাচুর ভেতরে ভরে ফেলে। নারুটো বলে এটা আগের মতো একই পুরনো ব্যাপার নয়, আমি এইমাত্র একসাথে অনেকগুলো কঠিন নাম শিখেছি। টোবি বলে কঠিন নাম?
এগুলো দিয়ে কি করবে? নারুটো বলে, তুমি জানো না তাই না? এবং জিহ্বা বের করে ভেংচি কেটে বলে, তোমায় বলবেও না তাহলে। গায়ে বলে, নারুটোকে এভাবে অভিজ্ঞতা আর শক্তিতে বেড়ে উঠতে দেখেন নিজেকে বেশ বয়স্ক আর দুর্বল মনে হচ্ছে। কাকাশি বলে, কি হয়েছে? তুমি তো একেবারে নিজের মতো আচরণ করছো না। আমার মুখে শুনতে হয়তো একটু অদ্ভুত লাগবে, কিন্তু আমাদের যৌবনের বসন্ত এখনো শেষ হয়ে যায়নি। গায়ে বলে, চুপ করো। তুমি কি আমাকে আরো খারাপ ফিল করাতে চাও? কাকাশি বলে, এই গাইকেও তো আমি চিনি। নারুটো একঘেয়ে টবির দিকে তাকিয়ে থাকে। টবি মনে মনে বলে, এই এক্সপ্রেশন। সে লক্ষ্য করে তার হাত দিয়ে পানি পড়তে দেখলে মনে মনে বলে, আমি কি ঘামছি? সে সময় বৃষ্টি শুরু হয়ে গেলে সে বলে, কখনোই না। ওই গাধাগুলো আমায় কখনোই ঘামাতে পারবে না। এটা টবির একটা অ্যামেজিং লাইন, পিওর ওরা ফার্মিং। নারুটো তো সবসময় শুধু সাসুকেকে টেস্ট করার জন্য পণ ছিল মাত্র। ওই ছেলেটা আমার কাছে নিছক এক মজার বস্তু হওয়ার কথা। আমি তার লিমিট জানতাম। তার শক্তি আমার এতটা চাপে ফেলতে পারে এটা হওয়ার কথা ছিল না। তাহলে ব্যাপারটা কি হচ্ছে তাতে কিছু আসে যায় না। নারুটো এখন কে বা কি হয়ে উঠেছে সেটাও গুরুত্বপূর্ণ নয়। এই ওয়ার শেষ হয়ে গেলে অতীত এবং ভবিষ্যৎ বলে কিছুই থাকবে না। এখন যা কিছু আছে তখন তার কোনোটারই আর কোনো মূল্য থাকবে না। পরের সিনে আমরা হেডকোয়ার্টারে চলে যাই। আও বলে, অসাধারণ। তোমরা ফিল করতে পারছো? একজন নিনজা বলে, এটা নাইনটেলসের চাকরা। আও মনে মনে বলে, কিন্তু আমার একটু অন্যরকম লাগছে। শিকাগো বলে, অবস্থা কি? আও বলে, নারুটো উজুমাকি অবিশ্বাস্য পাওয়ার দিয়ে মাস্ক পরা মাদারাকে আটকে রেখেছে। ওর চাকরার পরিমাণ অবিশ্বাস্য। সে একাই লড়ছে। আর সেখানে আছে মাত্র 4 জন। নারুটো, লর্ড বি, কাকাশি আর গাই। শিকাগো বলে, ইনোচি তোমার সর্বশক্তি দিয়ে নারুটোর কাজগুলো সরাসরি রিইনফোর্সমেন্ট ইউনিটের সবার মাইন্ডে পৌঁছে দাও। আমাদের মাত্র 15 সেকেন্ড দরকার। আমি একসাথে সব মনোবল বাড়িয়ে তুলতে চাই। ওই 4 জন নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করছে। আমি চাই ওখানে থাকা আমরা বাকিরাও যেন নিজেদের সাধ্যের সবটুকু দিয়ে লড়াই করি। তাদের অটল সংকল্প আর দৃঢ় মনোবল সবার কাছে পৌঁছে দাও। কমকোর নিনজা ঘাবড়িয়ে বলে, সবার মধ্যে? এটা চাকরা নেটওয়ার্কের ওপর অতিরিক্ত চাপ পড়বে। একবার ভুল হলে সব শেষ। ইনোচি মুস্কি হেসে বলে, তুমি অসম্ভব কঠিন কাজটা করতে চাইছো। 15 নয় 10 সেকেন্ডই যথেষ্ট। এ শুনে কমকোর নিনজা চিল্লিয়ে ওঠে। শিকাগো বলে, সরি, অবস্থা এখন ক্রিটিক্যাল, তাই তাড়াতাড়ি করো। ইনোচি বলে, তুমি কাউন্ট করা শুরু করো। এবং সে এক এক জায়গা থেকে দৌড়ে যাওয়া হাজার হাজার নিনজাদের বলে, মেসেজ ফ্রম এইচকিউ। ব্যাটেলফিল্ডে রিইনফোর্সমেন্ট ফ্রন্টে এখন আমাদের কাজ। নারুটো উজুমাকি দৃঢ়ভাবে এনিমির মোকাবেলা করে যাচ্ছে, যাদের আমরা যে কোনো মূল্যে বাঁচাতে চাই। সেই নারুটো আর লর্ড বি এই মুহূর্তে ফ্রন্ট লাইনে নিজেদের সর্বশক্তি দিয়ে লড়ছে। তাদের পাশে রয়েছে গাই এবং কাকাশিও। অ্যালাইড শিনোবি ফোর্সের সবাই শুনুন। আমি চাই আপনারা নিজেদের সাহস, বিশ্বাস এবং অদম্য মনোবল দিয়ে তাদের শক্তিকে আরও বাড়িয়ে দেবেন। আমাদের হৃদয়ে দৃঢ় সংকল্প তাদের হৃদয়ের শক্তির সাথে এক করে দিন। কারণ আমি নিশ্চিত করে বলতে পারি, জয় এখন আমাদের হাতের নাগালেই। এসব বলতে গিয়ে ইনোচির নাক দিয়ে রক্ত বের হয় এবং হাঁপিয়ে যায়। ইনোচি বলে, আমার সত্যি কথা রাখাই ভালো না। 20 সেকেন্ড লেগে গেল, সরি। শিকাগো মনে মনে বলে, এটা প্রমাণ করে তোমার হৃদয় কতটা শক্তিশালী। পরের সিনে আমি রিইনফোর্সমেন্টদের দৌড়াতে দেখি। হিনাটা মনে মনে বলেন, নারুটো, আমি সারা জীবন তোমার পিছু দৌড়িয়েছি, এমনকি এখনো দৌড়াচ্ছি। কিন্তু যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন আমি দৌড়ানো বন্ধ করে দেব। আমি তোমার পাশে দাঁড়াবো এবং তোমার হাত ধরে রাখবো। আমি তোমার পাশে থেকে কাজ করব। সেই পর্যন্ত আমার জন্য ওয়েট করো প্লিজ। কিবা মনে মনে বলে, নারুটো, অনেক আগে তোমায় আমি নিজের রাইভাল মানতাম। আমি মাদারার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত মাদারাকে ধরে রাখো। এমনভাবে বলল যেন মাদারাকে গিয়ে সে ফ্যাং আবার ফ্যাং জুৎসু দিয়ে তাকে মেরে ফেলবে। পিওর জোক। শিনো মনে মনে বলে, আমার নিনজুৎসু দিয়ে তোমায় সাহায্য করবো নারুটো। শিকামারও বলে, নারুটো অনেক ভালো কাজ করেছে। তাকে দেখে বেপরোয়া মনে হয়, কিন্তু তার বাইরে আচরণ দেখে তাকে বিচার করা যায় না। সে একজন শার্প গাই। চোজি বলে, সবাই ভাবতো নারুটো বোকা আর আমি মোটা, কিন্তু আসল সত্যটা মোটেও তা নয়। অপেক্ষা করো স্মার্ট নারুটো, স্কিনি চোজি তোমায় সাহায্য করতে আসছে। শিকামারও বলে, ও শান্ত কথায় স্ট্র্যাটেজি বানানোর লোক নয়, সে কাজটা করার জন্যই তো আমি আছি। তাই অপেক্ষা করো নারুটো, আমি এখনই তোমার কাছে পৌঁছে যাচ্ছি।
ইনো মনে মনে বলে, ধন্যবাদ ড্যাড। তুমি নারুটোর দৃঢ় সংকল্প আর সাহস সবার মধ্যে পৌঁছে দিতে পেরেছো। সেই বিশ্বাসের মর্যাদা আমাদের রাখতেই হবে। টেন টেন মনে মনে বলে, আমার চিন্তা হচ্ছে গাই সেন্সেই ঠিক আছে কিনা। আমার বিশ্বাস সে নারুটোকে প্রোটেক্ট করছে। কাকাজি সেন্সে সেখানে। আমি আশা করি তারা আপাতত ম্যানেজ করতে পেরেছে। অন্যদিকে সাই বলে, বৃষ্টি না হলে আমরা আমার সুপার বিস্ট স্ক্রলের মাধ্যমে উড়ে যেতে পারতাম। রকলি বলে, কমপ্লেন করা বন্ধ করো সাই, গতি বাড়াও। আমাদের মাস্টার গায় আর নারুটোর এক্সাম্পল ফলো করতে হবে। এটাই সেই সময় যখন আমাদের নিজেদের লিমিট ছাড়িয়ে যেতে হবে। সাই মনে মনে বলে, এটাই ফ্রেন্ডশিপ। নারুটো, এখন আমি বুঝতে পারছি এর গুরুত্ব। এরপর সাকুরা মনে মনে বলে, নারুটো, তুমি হিডেন লিফকে সেভ করেছিলে আর এখন শিনোবি ওয়ার্ল্ডকে করার চেষ্টা করছো। আর আমরা সবসময়ই তোমার কাঁধে সব দায়িত্ব চাপিয়ে দিয়েছি, কিন্তু এবার তুমি যাই বলো না কেন তোমাকে একা লড়তে দেওয়া হবে না। এবার আমরা সবাই একসাথে লড়বো। শুধু আমি নই, আমরা সবাই তোমার পাশে আছি। এরপর আমরা বৃষ্টির কারণে মাটিতে পায়ের ছাপ দেখতে পাই। পায়ের ছাপটি হলো সাস্কের। সে হাঁটতে থাকে, মানে কিছু একটা হতে চলেছে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাংকস ফর ওয়াচিং।